ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা তুমি যখন চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলে আমি অনেক রাস্তা খুলে দেই, যে কোনো রাস্তা দিয়ে হাঁটবি, আগাইতে থাক, সামনে গিয়ে দেখবি সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ তাকায় থাকি। তুই তোর জিহ্বা দিয়া মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি তখন তাকায় আছি। জিহ্বা তো তোর মায়ে বানায় নাই, জিহ্বা দিয়া কথা বলার শক্তি তোর বাবায় দেয় নাই, জিহ্বা বানাইছি আমি, কথা বলার শক্তিও দিলাম আমি। তুই মাকে ডাক, বাধা নাই, বাবাকে ডাক, বাধা নাই, ফাঁকে ফাঁকে জিহ্বা দিয়া যদি একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে এত মায়া, আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ পাক চাই তুই আমার কাছে আয়, আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দাগুলো খুলিয়া, আমি আল্লাহ তোকে মুলাকাতের রাস্তা খুলে দিব। আয় মোলাবাই, ওরে আমার রাস্তা ছাড়া তোর আর আরামের রাস্তা নাই। আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো, আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়ে তুমি যত ডাকবা তত আগায় যাবা। একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে, একটা সন্তান অন্যায় করে যদি দুই ফোঁটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় আম্মু ভুল করেছি মাফ করে দাও, ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না। একটা ছাত্র যদি চোখের পানি ছেড়ে বলে ওস্তাদ আমাকে মাফ করে দেন, ওই ওস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না। ওই ওস্তাদের মায়া, মায়ের মায়া, বাবার মায়া তো 1%, একমাত্র 1 গুণ, বাকি 99 গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা। আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি সারিয়া আল্লাহ কয়া ডাক দিবি, এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই, তুই যখন চোখের পানি সহ ডাকবি আল্লাহ, কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে। আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ বারবার ডাকে রে বাবা, ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা, এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত বাজে কথা বললা। জিহ্বাটা এত বড় নিয়ামত, আমার মালিকের দেওয়া নিয়ামত। এই জবানটারে কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা মাওলারে ডাকবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দরুদের আমল করবা, ইস্তেগফারের আমল করবা। কিন্তু এই জিহ্বা দ্বারা বান্দা তাকায় দেখো মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছো, এই জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া কত গীবতের আওয়াজ দিয়েছো, এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত মিথ্যা, কত গালি দিলাম, বাজে গল্প করে সময় কাটাইলাম। ওরে বান্দা কার দেওয়া জিহ্বা দিয়া মিথ্যা বলি, কার দেওয়া জিহ্বা দিয়া অন্যের গীবত করি, কার দেওয়া জিহ্বার নিয়ামতটাকে অন্যের কাজে ব্যবহার করি, কার দেওয়া এত সুন্দর জিহ্বার নিয়ামত আমি অপচয় ভাবে কথা বলে নষ্ট করি। এরে আল্লাহর বান্দা,
এখনো সময় আছে ব্যবসায়ী বাবা, জিহ্বাটারে কন্ট্রোল করো, ব্যবসা করো, নামাজ পড়ো, জিহ্বা দিয়া দরুদ পড়ো, ইস্তেগফার করো, জিকির আজকার করো। বান্দা তুমি গাড়ি চালাও, জিহ্বা দ্বারা আমার মাওলাকে ডাকো। তুমি গাড়ি চালাও, হাতে কাজ পায়ে কাজ, জবানে কোনো কাজ নাই, জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী নীতি সুন্দর এবং শ্রেষ্ঠ নীতি। জমিনে এমন পরিপাটি সুন্দর কল্যাণমুখী নীতি আর কারো কাছে নাই। দুনিয়ার সব নীতি নাপাক, ইসলামের নীতি হলো পাক। দুনিয়াতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি আছে না নাই? দুনিয়াতে যত নীতি সবগুলো নাপাক, একমাত্র ইসলামের নীতি পাক। পরিবার নীতির মধ্যে ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ নীতি। জমিনের মধ্যে সমাজ নীতি যত আছে, ইসলামের সমাজ নীতি শ্রেষ্ঠ নীতি। ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ নীতি, ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ নীতি। আমাদের ইসলামটা কোন দিক থেকে দুর্বল আছে? তো তাল মিলান কেন? বেঈমানরা ইসলামকে ছোট করে আর আপনি চুপ থাকেন কেন? আমার ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট। গোটা দুনিয়ার ভেতরে চ্যালেঞ্জ দেওয়ার মতো একটা ধর্মের নাম